খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে গত ৩ মাসে বিলি করা হয়েছে ৮৫০টি জন্ম ও মৃত্যুর জাল সার্টিফিকেট, যেগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, সিকিম সহ রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দারা। এর পেছনে রয়েছে কোটি টাকার লেনদেন জানিয়ে শনিবার ফুঁসে উঠল বিজেপি এবং ডিওয়াইএফআই। এদিন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু, জেলা সভাপতি অরুণ ঘোষ, শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওরাও জাল শংসাপত্র তৈরি চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি দেন। একই দাবিতে হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে ডিওয়াইএফআই। এদিকে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, দেখুন, গত আগস্ট মাস থেকে এখানে সংবাদ মাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছে যে হাজারের কাছাকাছি জাল শংসাপত্র এই গ্রামীণ হসপিটাল থেকে সেটা এখান থেকে ইস্যু করা হয়েছে। সংবাদ মাধ্যমকে ধন্যবাদ, তারা এই ধরনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষেও বিপজ্জনক। কারণ অভিযোগ উঠেছে প্রতিবেশী রাষ্ট্র থেকেও, এমনকি এই অঞ্চলের বাইরের লোকরাও এখান থেকে এই ধরনের শংসাপত্র বানিয়েছেন। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর জেনে বুঝে ডাটা এন্ট্রি অপারেটরকে তার বিরুদ্ধে এফআইআর, যিনি তৃণমূল করেন আবার শুনলাম, এফআইআর করলেও তাকে এখন পর্যন্ত বাই নেম এফআইআর হওয়া সত্ত্বেও তিনি অ্যারেস্ট হননি। আমার মনে হয় যে এই ডাটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড বা গ্রেপ্তার করবার মধ্যে দিয়ে আসলে তারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, নির্বাচিত জনপ্রতিনিধি, যাদের সুপারিশে এই ধরনের শংসাপত্র, জাল শংসাপত্র বেরিয়েছে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। আমরা চাইছি অবিলম্বে স্বাস্থ্য দপ্তর এই চক্রের সাথে জড়িত থাকা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদেরকে সাময়িক বরখাস্ত করুক, তদন্ত শুরু হোক। তদন্তের মাধ্যমে যারাই নির্বাচিত জনপ্রতিনিধি, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক যারা দোষী হবেন, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ডিওয়াইএফআই এর তরফে হাসপাতালের সামনে সমস্ত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান বিক্ষোভ থেকে বলা হয় যে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের নামে এফআইআর করতে হবে। বিএমওএইচ আমাদের জানিয়েছেন যে উনি এফআইআর করেছেন, কিন্তু আমরা যেটা শুনলাম যে উনি একজনের নামে এফআইআর করেছেন, যিনি ডিও রয়েছেন, তৃণমূল নেত্রীর ছেলে। তো আমাদের বক্তব্য হচ্ছে ডিও ধরা পড়লো, কিন্তু এই ঘটনার সাথে যিনি মূলভাবে জড়িত রয়েছে, অ্যাসিস্ট্যান্ট বিএমওএইচ রেজিস্ট্রার, ওনাকে এখনও কিন্তু বিএমওএইচ সাহেব আড়াল করে যাচ্ছেন। আড়ালটা কেন করছেন? আমার নাম আবু মান্নান, যুবর একজন সাধারণ কর্মী। জন্ম মৃত্যু শংসাপত্র জালিয়াতির অভিযোগ স্বীকার করে খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সামিউল আলম মল্লিক বলেন, স্বাস্থ্য দপ্তরের নির্দেশে গতকাল রাতে ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহার নামে এফআইআর করা হয়েছে। হ্যাঁ, আজকে গতকালও হয়েছে, আজকেও বিজেপি পার্টি অফিস থেকে লোকজন, কার্যালয়ের লোকজন আসছিলেন যে এখানে জন্ম মৃত্যু শংসাপত্র নিয়ে একটু দুর্নীতি অভিযোগ উঠেছে, যেটা ওনারা বারবার বলছেন। এটা বেসিক্যালি যখন আমি চার্জ নিই ফার্স্ট অ্যাজ এ রেজিস্ট্রার ডেট অ্যান্ড বার্থের, তখনই আমি যখন ট্রেনিং নিতে যাই বা কাজটা করা শুরু করতে যাই, তখনই আমার নজরের ব্যাপারটা আসে এবং সঙ্গে সঙ্গে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে আমি জানাই, যিনি আছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ডেপুটি CMS2, ওনাকে জানানো হয় ডিটেলসে। উনি CMS স্যারকে জানান এবং পুরো ব্যাপারটা ওটা ওনারা স্বাস্থ্যভবনকে ইনফর্ম করেন যে SBHI ডিরেক্টর আছে ওনাকে। সেখান থেকে ফার্দার যা প্রসেস হবে সেই নিয়ে ওয়েট করেছিলাম আমরা। গতকাল একটা অর্ডার এসছে স্যারের কাছ থেকে যে ডিও আছেন তাকে এগেনস্টে এফআইআর করার জন্য, সেই এফআইআরও করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের খড়িবাড়ি ব্লক সভাপতি কিশোরী মোহন সিংহ বলেন, কেউ অন্যায় করলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। দেখেন, বিষয়টা যেটা হচ্ছে জাল কাজ জড়িত, জাল কাজ করেছে বা অবৈধভাবে জাল সার্টিফিকেট বানিয়েছে, সেটা তো অন্যায়। এবার মূল বিষয়টা হচ্ছে তৃণমূল বলে আপনারা একটা বারবার বলছেন যে আমাদের ভোট প্রচার করছেন নাকি, এটাই মনে লাগছে যে তৃণমূল বলে এখানটা কোনো কিছু না। আজকে স্বামী স্ত্রী নিজের সেই বইয়ের দায়িত্ব নেওয়া যায় না। তার আমার নেত্রী ছিল, আগে ব্লক সভাপতি ছিল এবং মহিলা জেলা সাধারণ সম্পাদিকা ছিলেন, এখন উনি নেই। কিন্তু উনার ছেলে কি করছে সেটা তো দায়িত্ব উনার না বা দলের না। কেউ যদি অন্যায় করে থাকে সেটা অন্যায়, মানে আমরা অন্যায়কে বলি। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। রামকৃষ্ণ IVF সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। আমরা তার সাপোর্টে যাচ্ছি না। আমরা জোর গলায় বলতে পারি, কেউ যদি অন্যায় তদন্ত সাপেক্ষে অন্যায় প্রমাণিত হয়, আইন যেটা প্রশাসনিক ব্যবস্থা নিবে, পুলিশের প্রতি আমাদের ভরসা আছে। আমরা কোনো স্বজন পোষণ নীতি দিতে যাচ্ছি না। আমাদের আইনের প্রতি বিশ্বাস আছে, যে অন্যায় করবে তার আমরা
নিশ্চয়ই শাস্তি, কঠোরতম কষ্ট শাস্তি পাক। খড়িবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।